নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। শুধু তাই নয়, গণমাধ্যম কর্মীদের উপস্থিতি দেখে ক্ষোভ জানান অভিযুক্ত তরুণীরা। ভুক্তভোগী তরুণী রীতা আক্তার সুমির দাবি, প্রকাশ্যে শ্লীলতাহানি এবং তার উপর হামলা করা হয়েছে। ওখানকার ম্যানেজারকে আমি বাউন্সার যেটা বলে, ওখানে আমি বললাম কি ভাইয়া 4 জন মিলে ওয়াশরুম গিয়েছে, আরো তো কারো দরকার পড়তে পারে। এখন বাউন্সারদের বলতে তাদের বের করে দিয়েছে, ধরে ওই জায়গার থেকে তাদের বের করে দিয়েছে। বের করে দেওয়ার পরে তারপরে আমরা 12টা সাড়ে 12টার দিকে আমি বের হচ্ছি, আমি আমার ফ্রেন্ড মিলে বের হচ্ছি। তা ওদের সাথে আমরা বের হওয়ার পরে ওই কী করছে, মানে গাড়ি নিয়ে একটা কালো গাড়ি নিয়ে ভিতরে বসা ছিল। তো ওখান থেকে এসে অ্যাটাক পুরোই আমার শাড়ির দিকে অ্যাটাক করতেছে। প্রথমে আমার গলার দিকে অ্যাটাক করছে, দেখছে গলার মধ্যে কিছু আছে কিনা, তো আমার গলার মধ্যে অ্যাটাক করছে। আর আমি ওরা হলো 4 জন, আর আমি হলো একা। আমি আবার শাড়ি পরা, আমি হাউ পসিবল, আমি কীভাবে নিজেকে ঠিক রাখবো মেনটেন। আমার সোশ্যাল মিডিয়াতে আপনারা সবাই দেখছেন কিভাবে ভাইরাল হয়েছে। হ্যাঁ, আমার তো একটা আত্মসম্মান আছে, তাই না? তা এটা কি, উনি তো একটা নারী তো একটা মেয়ে মানুষ, ওনার দরকার ছিল উনি আমাকে একটা থাপ্পড় মারতো, উনি আমাকে চুলে ধরতো, আমার কোনো দুঃখ ছিল না। শাড়িটা খোলার কি দরকার ছিল? এটা আপনার সবার কাছে আমার প্রশ্ন। তো এটা কি, আমি চাই তাদের সুস্থ বিচার হোক, আর কিচ্ছু না। হ্যাঁ, সুস্থ বিচার আমি তাদের মিডিয়া আপনাদের কাছেও চাই, সবার কাছে চাই। আমার সাথে যে ঘটনা ঘটছে, জানি কোনো বোনের সাথে এরকম ঘটনা না ঘটে। না, আমি কোনো মীমাংসা করব না। আমি হ্যারাসমেন্ট হয়েছি সোশ্যাল মিডিয়াতে, আমি ভাইরাল হয়ে গেছি, ওনারা হয় নাই, ওনারা